আমি মাঝে মধ্যে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলে ওয়েটারের কাছ থেকে এক দুইটা এক্সট্রা টিস্যু নিয়ে সেই টিস্যুতে আমার খাবারের যে উচ্ছিষ্টগুলো হাড্ডি কাটাগুলো এগুলোকে পেঁচিয়ে পকেটে করে নিয়ে আসি। মাদ্রাসায় আস্তে আস্তে রাস্তায় যদি কোনো কুকুর বিড়াল দেখি তো তাদেরকে এগুলো খাওয়াই। আমার কাছে খুব ভালো লাগে। দেখেন, ইচ্ছায় অনিচ্ছায় আমরা কিন্তু অনেক সময় খাবার অপচয় করি। ধরেন রাতের বেলা রান্নাবান্না হয়েছিল, একজন খায় নাই অথবা খাবার একটু বাড়তি হয়েছে, এই খাবারটাকে আমরা পলিতে ভরে ডাস্টবিনে ফেলে দিই, নষ্ট করে ফেলে দিই। অথচ আমার বাসার আশপাশেই কিছু মানুষ রাস্তায় তারা কষ্ট করতেছে না খেয়ে ডাস্টবিন থেকে কুড়িয়ে খাবার খাচ্ছে। এই খাবারটাকেই যদি প্যাকেট করে আপনি আপনার বাসার আশপাশের কোনো দরিদ্র মানুষকে, যারা ডাস্টবিন থেকে কুড়িয়ে খাবার খায় এমন মানুষকে খাওয়ান, অথবা আপনার বাসার আশপাশে যে কুকুর বিড়ালগুলো কষ্ট করতেছে তাদেরকে যদি খাওয়ান, সওয়াব তো পাবেনই, গুনাহ থেকেও বেঁচে যাবেন এবং অন্তরে একটা প্রশান্তি পাবেন। কিছুদিন আগে আমার মাদ্রাসা ছুটি হয়েছিল, তো সকালবেলা আমার মাদ্রাসার বাবুর্চি অনেকগুলো খাবার রান্না করে, খিচুড়ি। তো সকালে বাচ্চারা বাসায় যাওয়ার আনন্দে সেই খিচুড়িগুলো খায় নাই, কেউ কেউ খাইছে অল্প, কিন্তু যে খাবারগুলো ছিল মোটামুটি 12 জন খেতে পারবে। তো আমি বাবুর্চিকে বললাম যে দুপুরে এগুলো কাউকে খাওয়াই দেওয়ার জন্য, এগুলো যেন নষ্ট না করে। সন্ধ্যার সময় দেখি কি যেই খিচুড়ি যেভাবে ছিল সেভাবেই রয়ে গেছে। তো একটা ছোট শপিং ব্যাগের ভিতরে সবগুলো খিচুড়ি ঢুকিয়ে আমার যে মহল্লা, আমি যেখানে থাকি মিরপুরে, এর আশপাশে একটা চামচ এবং শপিং ব্যাগটা নিয়ে বের হয়ে গেছি। বের হয়ে দেখলাম কি রাস্তায় অনেকগুলো কুকুর ছোট ছোট বাচ্চা নিয়ে বিভিন্ন জায়গায় অবস্থান করতেছে। তাদেরকে আমি একটু একটু করে দিয়ে আসলাম। আনুমানিক 7টা কুকুরকে আমি খাবার দিছি, এরা ভরপেট খাবার খাইছে। তো এই জিনিসটা দেখার পর নিজেই যখন আমি দেখছি যে কুকুরগুলো বাচ্চা নিয়ে খাবার খাচ্ছে, আমার কাছে কিন্তু বিষয়টা খুব ভালো লাগছে। ইচ্ছায় অনিচ্ছায় আমরা অনেক সময় অনেক খাবার অপচয় করে ফেলি। দয়া করে এই খাবারটা অপচয় করবেন না। আর খাবার যেন অপচয় না হয়, আমরা তো সমাজে নানান উদ্যোগ নেই, এই বিষয়ে একটা উদ্যোগ আপনাদেরকে বলতে পারি, এই উদ্যোগটা আপনারা নিতে পারেন। আপনারা যারা নামাজ আদায় করেন, বিশেষ করে একটা মসজিদে নির্দিষ্ট আপনার মহল্লার যে মসজিদে গিয়ে নামাজ আদায় করেন, ইমাম সাহেবের সাথে আপনারা কয়েকজন মিলে যদি বসেন যে হুজুর আমাদের বাসায় তো অনেক সময় খাবার থেকে যায়, তো আপনি যেহেতু মসজিদে আসেন, এই মসজিদে আপনি সবার খোঁজখবর নেবেন যে কার কার খাবারের ঘাটতি থাকে। তো যাদের ঘাটতি থাকে তারাও আপনার সাথে যোগাযোগ করবে, যাদের বাসায় খাবার অপচয় হয়, খাবার বাড়তি থাকে, তারাও যোগাযোগ করবে। যোগাযোগ করে যাদের খাবার বাড়তি থাকে বক্সের মাধ্যমে খাবারগুলো আপনার কাছে পৌঁছে দেওয়া যাবে। আর যাদের খাবারের প্রয়োজন তারা আপনার কাছ থেকে খাবারগুলো নিয়ে যাবে। যদি এমন একটা উদ্যোগ নেই, দেখেন আমরা অনেক উদ্যোগ নেই সমাজ সেবার জন্য, মানুষের উপকারের জন্য, এই খাবারের অপচয়ের যে প্রবণতাটা এটা দিন দিন বাড়তেছে। এইভাবে এটা একটা উদ্যোগ, আইডিয়া বললাম। আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনোভাবে আপনি খাবারটা অপচয় না করে কোনো একটা ক্ষুধার্ত মানুষের কাছে আপনি পৌঁছাতে পারেন, অথবা আপনার মহল্লার যে কুকুর বিড়াল বা প্রাণীগুলো ক্ষুধার্ত অবস্থায় কষ্ট করতেছে তাদেরও কিন্তু পেট ভরাতে পারেন। যে কোনোভাবে খাবার অপচয় করবেন না প্লিজ। বিশেষ করে এখন রেস্টুরেন্টে গেলে দেখা যায় কি অনেকে দাঁড়িয়ে আছে, টুপি আছে, একদম সুন্নতি লেবাস অনুযায়ী চলাফেরা করে, অথচ রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার পর প্লেটের মধ্যে একটু খাবার রেখে চলে যায়। মনে হয় যে এটা একটা কালচার হয়ে গেছে, ট্রেডিশন হয়ে গেছে। যে কোনো মূল্যে খাবার যদি থেকে যায় এটাকে কাজে লাগিয়ে ফেলবেন, কাউকে খাওয়াই ফেলবেন। আমি রেস্টুরেন্টে যদি খাই, যদি শুকনা খাবার থাকে, যে এমন খাবার, আমি বিশেষ করে কিমা পুরিটা পছন্দ করি, তো দামও একটু কম। তো দেখা গেছে 2টা কিমা পুরি নিছি, আমার কাছে অর্ধেকটা রয়ে গেছে, আর খাইতে পারতেছি না, আমি এটা রেখে চলে আসি না। আমি একজনকে বলি যে এটা আমাকে পার্সেল করে দিয়ে দেন, আমি এটা নিয়ে চলে আসি, অথবা এটার সাথে আরও একটা কিমা পুরি নিয়ে আসি যেন আমি পরের বার খাইতে পারি। তো যদি শুকনা খাবার হয় যে এমন হয়েছে যে অল্প একটু রয়ে গেছে, এটা কীভাবে আনবেন, পার্সেল করতে বলবেন কীভাবে, লজ্জা লাগে? লজ্জার কোনো বিষয় না। আপনি এটার জন্য পে করবেন, টাকা দিবেন। তো যখন আপনি টাকা দিবেন তো এই জিনিসটা তো আপনার, আপনি নির্দ্বিধায় বলবেন যে ভাই এটা আমাকে পার্সেল করে দেন। তারা আপনাকে সুন্দর করে প্যাকেট করে দেবে, এটা বাসায় নিয়ে আসবেন, বাসায় নিয়ে এসে খাইতে পারবেন পরবর্তীতে। আর এটা যদি ফেলে আসেন, তো তারা যে সবসময় কুকুর বিড়ালকে দেয় এমন হয় না। অধিকাংশ সময় দেখছি রেস্টুরেন্টের মানুষ এই খাবারগুলোকে এরা ময়লার সাথে ফেলে দেয় বা পলিথিনে ঢুকায় ফেলে। তো পলিথিনে ঢুকাইলে যেটা হয়, পলিথিনে যখন আমরা কোনো খাবার প্যাকেট করে ডাস্টবিনে ফেলে দিই, তখন কুকুর বিড়াল ওই পলিথিন ছিঁড়ে অনেক সময় খাইতে পারে না, আবার অনেক সময় পলিথিন সহ খেয়ে ফেলে, এতে মারাত্মক রোগে আক্রান্ত হয়ে যায় এবং অনেক সময় অনেক কুকুর মারা যায়। তো এই কাজগুলো করবেন না। খাবার ফেলতে লজ্জা করবেন, খাবার রেস্টুরেন্ট থেকে পার্সেল করে দিয়ে দিতে এই কথাটা বলতে লজ্জাবোধ করবেন না প্লিজ। দয়া করে খাবার অপচয় বন্ধ করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাবার অপচয় থেকে বিরত থাকার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।